বিশ্বাস, আমি দলনেতা বনগাঁ মিউনিসিপ্যালিটি। আমাদের প্রস্তুতি বনগাঁতে প্রস্তুতি শুরু হয়েছে। প্রত্যেক বছর বনগাঁ পৌর এলাকার থেকে আমরা আমাদের যে 22টা ওয়ার্ড আছে, এই 22টা ওয়ার্ড থেকে আমরা সমবেতভাবে বনগাঁ পৌরসভার যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে, নেতৃত্ব আছে, আমরা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে লাস্ট 3 বছর আমরা একসঙ্গে সকালবেলা যে বনগাঁ থেকে যে 9টা 5-এর যে ট্রেনটা, সেই ট্রেনে করে আমরা কলকাতার দিকে রওনা হই। আমাদের জনসংখ্যা শুনলে আপনি অবাক হবেন, শুধু বনগাঁ পৌরসভার থেকে 5,000 লোক আমাদের প্রত্যেক বছর যায়, 5,000 লোক যায়। এবং সেক্ষেত্রে আমরা পৌরসভার যারা কাউন্সিলররা আছি, চেয়ারম্যানকে নেতৃত্বে আমরা প্রত্যেক কর্মীদেরকে সকালবেলায় স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমরা একটা টিফিন দিয়ে দিই। টিফিন দিয়ে আমরা ট্রেনে উঠি, জলের বোতল দিয়ে দিই। আমরা ট্রেনে করে সবাই একসঙ্গে, একদম যত লিডাররা আছে সব একসঙ্গে, চেয়ারম্যান সঙ্গে নিজের থাকেন সঙ্গে, এবং সমস্ত কাউন্সিলর যারা আছে তৃণমূল কংগ্রেসের 19 জন কাউন্সিলর, সবাই মিলে আমরা একসঙ্গে শিয়ালদা যাই। শিয়ালদা যে আমাদের যে নর্থ 24 পরগনার যে ট্রেন হয়, সেই ট্রেনটা আমরা দেখা করি। দেখা করে আমরা হাঁটা শুরু করি। এবছরে যেহেতু 2026 সালের নির্বাচন, আপনারা প্রত্যেকেই জানেন যে যখন তৃণমূল কংগ্রেসের যখন সরকারে আসেনি, তখন কিন্তু বনগাঁ সাব ডিভিশনের 4টে সিটই কিন্তু, তখন 4টে সিট ছিল না, 3টে সিট ছিল। তখন আমরা কিন্তু এই বনগাঁর 3টে সিটই, মানে বনগাঁ, বাগদা এবং গাইঘাটা 3টি আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে। কিন্তু লাস্ট নির্বাচনে আমরা কিন্তু এখানে 4টে সিটের 4টেতেই আমরা হেরে আছি। বাই ইলেকশন হলো বাগদাতে, বাই ইলেকশনে আমরা জিতেছি। তো আমরা হেরে আছি, এবং লোকসভা লাস্ট 2টো লোকসভাতে আমরা কিন্তু এখানে হেরে আছি। শান্তনু ঠাকুরের কাছে আমাদের বিশ্বজিৎ দাস হেরে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বনগাঁ শহরটাতে এমএলএ নেই, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানকার যারা আমরা নেতৃত্ব যারা আছি, আমি দলনেতা পৌরসভা, চেয়ারম্যানকে নির্দেশে আমি দলনেতা, সমস্ত ওয়ার্ডে আমরা মিটিং করে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। পথসভাগুলো এখন শুরু হবে, দেয়াল লিখন শুরু হয়ে গেছে। দেয়াল লিখন প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দেয়াল লিখন শুরু হয়ে গেছে, দেয়াল লিখন চলছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আলাদা করে মিটিং হয়। আমাদের বনগাঁ শহরে সভাপতি নেই, কিছুদিন হলো শহরের সভাপতি আমরা যা খবর পাচ্ছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। শহরের সভাপতি দিক না দিক, আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলররা, আমি দলনেতা, আমি নেতৃত্ব দিই, এবং বনগাঁ শহরের যে সমস্ত নেতৃত্ব দিই। এবছর আমরা 5,000 করে প্রত্যেক বছর যাওয়া হয় লোক। এবার আমরা চেষ্টা করব তার 1.5 গুণ লোক যাতে ব্রিগেডে ওই দিন যায়, এবং মানুষের উৎসাহ আছে, প্রচণ্ড পরিমাণে উৎসাহ আছে, এবং বনগাঁর মানুষ এবার চার্জ হয়ে আছে। আরও আপনারা প্রত্যেকে জানেন যে মমতা ঠাকুর, অল ইন্ডিয়া মুক্ত মহাসংঘের যিনি সভাধিপতি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে আস্থা রেখে তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, এবং বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তাকে চেয়ারম্যান করা হয়েছে। সেই জন্যে মতুয়ারাও এবার কিন্তু ভীষণভাবে চার্জ হয়ে আছে। মমতা ঠাকুরের এই যে চেয়ারম্যান হওয়ার যে মেসেজটা সব জায়গায় সর্বস্তরের মতুয়াদের কাছে পৌঁছেছে, এবং আমরা আশা করছি এবার 7,500 লোক এবার ব্রিগেডে যাবে। এবং আমরা কিন্তু বিধানসভা ভোটটাকে আমরা কিন্তু এখন থেকেই টার্গেট করে আছি। সেই জন্য বিধানসভার প্রস্তুতি আপনারা বলতে পারেন যে 21শে জুলাই থেকে আমরা কিন্তু বিধানসভার প্রস্তুতি নিয়ে, যাতে বিধানসভায় আমাদের বনগাঁ বিধানসভা তপশিলি যে সিটটা যাতে আমরা উদ্ধার করতে পারি, তার জন্য আমরা কিন্তু অলরেডি নেমে গেছি রাস্তায়। দেখা যাচ্ছে যে প্রত্যেকবার যখন একটা ঐতিহাসিক একটা আপনার 21শে জুলাই পালন হয়, তখন দেখা যায় বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে বাস ট্রেন বন্ধ করে দেয়। এইভাবে যদি এবারেও যদি তারা এরকম চক্রান্ত স্বীকার করে, আপনারা তার জন্য কি প্রস্তুতি আছে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, বনগাঁ শহরের যে লোকগুলো তারা কিন্তু এবার বাসে যাবে না, এবার ট্রেনে যাবে। এবং বাসে আমরা যাই না, তার কারণ হচ্ছে বাসে যেতে গেলে এবারে এখান থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যায় যাওয়ার, এবং আসাটা অনেক অনিশ্চিত হয়ে যায়।
ট্রেনে আমরা এখান থেকে বনগাঁ যেহেতু জংশন, এখান থেকে ট্রেনটা ছাড়ে, আমরা ট্রেনে করে যাই। এবার আমরা ট্রেনে যাব। আর দল যদি মমতা ঠাকুর যদি আমাদের নির্দেশ দেয় যে মতুয়াদের টঙ্কাকাশি নিশান নিয়ে যেতে হবে, তাহলে আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক হিসেবে আমাকেও তখন দল আমাদের এখানকার যারা আছে তাদেরকে নিয়ে আমাদেরকে বাসে করে হোক বা ট্রেনে করে হোক আমাদের কিন্তু ধর্মতলায় যাবো আমরা।